হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ভোকাবুলারি। তো চলো আজ তোমাদের একটি কালেকটিভ নাউন সম্পর্কে একটা রুলস যা বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি আলোচনা করব। দেখো, দল থাকলে কালেকটিভ নাউন কাকে বলে আগে একটু জেনে নাও। কালেকটিভ নাউন হচ্ছে এক জায়গায় একই জাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। তো এক জায়গায় যদি একই জাতীয় ব্যক্তি বস্তু থাকে তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন বলা হয়। তো যেমন ধরো ক্লাস, CLASS, ক্লাস একটা কালেকটিভ নাউন। আচ্ছা, টিম, TEAM, টিম একটা কালেকটিভ নাউন। আচ্ছা, হার্ড, HERD, হার্ড একটা কালেকটিভ নাউন। তাহলে এই যে বিভিন্ন কালেকটিভ নাউনগুলো, তাহলে এগুলো ক্লাস, দেখো ক্লাস সমস্ত ছাত্রের একটা সংযোগস্থল, অর্থাৎ সমস্ত ছাত্র মিলে ক্লাস কিন্তু একজন ছাত্র হয় না। আচ্ছা, টিম, টিম দল, অর্থাৎ একজন মিলে কিন্তু দল হয় না, দলে একের বেশি ব্যক্তি থাকতে হয়। হার্ড কথার অর্থ হচ্ছে পাল, অর্থাৎ সেখানেও গরুর পাল হোক, মোষের পাল হোক, সেখানেও আমাদের একের বেশি থাকতে হবে। তাহলে বোঝা গেল কালেকটিভ নাউন কি। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমাহার বা সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলবো। তো চলো আজকে কালেকটিভ নাউনের ভার্বটা কি ইউজ করা হয় সেটাই জেনে নিই। দেখো, দল থাকলে বলা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দল অর্থাৎ একসঙ্গে একত্রিতভাবে কোনো কালেকটিভ নাউন যদি কাজ করে তাকে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। পরে বলছে দেখো, দলের মধ্যে মতভেদ হলে, অর্থাৎ দলটা যদি আলাদা আলাদাভাবে কোনো কাজ করে তাহলে সেটাকে কি প্লুরাল ভার্ব ইউজ করা হয়। এবার এক্সাম্পলের মধ্যে দেখো, দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস, অর্থাৎ জুরি কথাটার অর্থ হচ্ছে যারা বিচারক মণ্ডলী। জুরির অর্থ হচ্ছে বিচারক মণ্ডলী। এখানে ওয়াজ কেন ইউজ করা হয়েছে? আনঅ্যানিমাস কথার অর্থ হচ্ছে একমত। তাহলে যে কোনো বিষয়ে তারা একমত রয়েছে, তাহলে একইভাবে কাজ করছে দল হিসাবে, তাহলে সেখানে কি করা হয়? এই জন্য এখানে ওয়াজ ইউজ করা আছে। পরেরটা দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড। দেখো একই ওয়ার্ড ছিল, প্রথমেও জুরি ছিল, পরেরটাও জুরি, কিন্তু দ্বিতীয়টা ওয়ার বলা হচ্ছে। ডিভাইডেড কথাটা অর্থ হচ্ছে আলাদা হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া। তাহলে একটা দল যখন বিভক্ত হয়ে যায় তখন কিন্তু তারা আর কালেকটিভলি কাজ করতে পারে না, তখন তারা আলাদা আলাদা সেপারেটলি কাজ করে। তো যেহেতু এখানে সেপারেটলি কাজ করছে সেই জন্য আমরা ইউজ করেছি কি ওয়ার, প্লুরাল ভার্ব। তাহলে বোঝা গেল, তাহলে কালেকটিভ নাউন যখন এক হিসাবে, এক দল হিসাবে কাজ করবে তখন সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আবার কালেকটিভ নাউন যখন মতভেদ বা আলাদাভাবে কাজ করবে তখন প্লুরাল ভার্ব ইউজ করব। তো চলো কুইজটা দেখে নিই। দ্য কমিটি ড্যাশ সাবমিটেড ইটস রিপোর্ট। বলছে কমিটি সাবমিট, জমা দিল এর রিপোর্ট। আচ্ছা, এখানে দেখো, এখানে তাহলে কি ইউজ করা হবে? তাহলে কমিটি একটা দল, তাহলে একত্রিত হয়ে তারা কিন্তু তাদের রিপোর্টটা জমা দিয়েছে। তাহলে যেহেতু একত্রিত হিসাবে কাজ করছে তাহলে এখানে কি হ্যাজ কথাটা আমাদের ইউজ করতে হবে। তাহলে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট।